রবীন্দ্রনাথ, তুমি নিশ্চিত মানুষ নও, তুমি প্রশ্নের ভেতরে দাঁড়িয়ে থাকা কেউ। প্রেমের কাছে গেলে তুমি থেমেছ, ফিরে এসেছ নিজের ভেতরে, আবার ভেতর থেকে বেরিয়ে প্রেমকে নতুন চোখে দেখেছ। এই যাওয়া আসার মধ্যে তুমি কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত করনি। তুমি জানতে চূড়ান্ত মানেই স্থবির। তোমার দ্বিধা দুর্বলতা ছিল না, তা ছিল জীবন্ত থাকার প্রমাণ। রবীন্দ্রনাথ, তুমি মানুষকে সহজভাবে দেখনি। তুমি জানতে একজন মানুষ কেবল তার মুখ নয়, তার না বলা কথার সমষ্টি। তোমার প্রেমে মানুষ কখনো সম্পূর্ণ ধরা পড়ে না, সে সবসময় কিছুটা দূরে থাকে। ঠিক যতটা দূরে থাকলে সে রহস্য থাকে। রবীন্দ্রনাথ, তুমি মানুষকে ধরতে চাওনি, তুমি মানুষকে বুঝতে চেয়েছ। তোমার প্রেম কখনো দখল হয়নি, তোমার প্রেম হয়েছে চিরশ্রদ্ধায়। রবীন্দ্রনাথ, তুমি প্রেমকে সম্পূর্ণ হতে দাওনি সবসময়, কারণ তুমি জানতে সম্পূর্ণতা মানেই শেষ। আর তুমি শেষকে ভয় পাওনি শুধু, তুমি তাকে এড়িয়ে গেছো গান বানানোর জন্য। তোমার অসম্পূর্ণ প্রেম তাই হারায়নি, সে বেঁচে আছে প্রতিটি অপূর্ণ পংক্তিতে। তুমি ভালোবাসাকে একটা দরজা দিয়ে বের হতে দাওনি, তুমি তাকে অনেক দরজা খুলে দিয়েছ, সে কখনো থেমে যায়নি। রবীন্দ্রনাথ, তুমি সম্পর্ক ভেঙেছ নীরবে, আর নতুন করে গড়েছ আরও নীরবে। তোমার প্রেমে ভাঙা মানে শেষ নয়, ভাঙা মানে নতুন দৃষ্টির শুরু। তুমি জানতে মানুষকে একই রূপে ধরে রাখা প্রেম নয়, অভ্যাস। তুমি ছাড়তে ভয় পাওনি, ফিরতেও ভয় পাওনি। রবীন্দ্রনাথ, তুমি অনেক কিছু বলনি। তোমার লেখার বাইরে আরও অনেক শব্দ ছিল যেগুলো কাগজে আসেনি, অপ্রকাশে তোমার প্রেমকে ভারী করেছে। সব বলা হয়ে গেলে প্রেম লঘু হয়ে যায়, তুমি সেটা হতে দাওনি। তুমি কিছু কথা রেখে দিয়েছিলে নীরবতার জন্য। রবীন্দ্রনাথ, তোমার প্রেম কখনো শেষ হয়নি, সে বদলেছে, ঘুরেছে, ছায়া ফেলেছে অন্য রূপে। তুমি জানতে শেষ মানে সীমা, আর প্রেম মানে বিস্তার। তুমি শেষ লেখনি, তুমি শুধু সুর বদলেছ। আজও যখন আমরা তোমাকে পড়ি, মনে হয় এটা শেষ নয়, অবিরাম রচিত সংলাপ।